অবশেষে ইসির মনোনয়ন এবং দলীয় নির্বাচনী প্রতীক নিশ্চিত হওয়ার পর পুরোপুরি নির্বাচনী আবহ জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে। সংস্কার বাস্তবায়নের পক্ষে থাকা দলগুলোর সঙ্গে জোটে যাওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতারা। এ সময় তারা অভিযোগ করে বলেন, দেশের সংস্কারের আন্দোলন যখন গতি পেয়েছে ঠিক তখনই বিএনপি মনোনয়ন বাণিজ্যে জড়িয়ে পড়েছে। বর্তমান রাজনৈতিক কাঠামোয় সুষ্ঠু গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মত তাদের। ফজলে রাব্বির রিপোর্ট। বিকেলে রাজধানীর বাংলা মোটরে রাষ্ট্র গঠন ব্যর্থতার অনিবার্য পরিণতি শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। এতে যোগ দেন দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় তারা অভিযোগ করে বলেন, সংস্কার প্রশ্নে বিএনপি এদেশের মানুষের সঙ্গে প্রতারণা করছে। দেশের প্রতিটি গণঅভ্যুত্থানের বড় সুবিধাভোগী দল বিএনপি। আমির খসরু সাহেবের কথা শুনেছেন, কিসের গণভোট? গণভোট কিছু নাই, ইলেকশনের দিন হলে হইতে পারে, এইভাবে মানে এটা হওয়া না হওয়া যেন সমান। আর ওনারা এখন বলছেন যে আমরা নোট অফ ডিসেন্টের ব্যাপারে আমাদের যে সিদ্ধান্ত সেই অনুযায়ী আমরা করব। এটা হচ্ছে পরিষ্কারভাবে তারা কমিশনকে প্রতারণার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। আসলে তারা বাংলাদেশের মানুষের সাথে প্রতারণা করতে চাচ্ছে। আমরা বিএনপিকে বলবো যে এই পথ থেকে আপনারা সরে আসেন। এনসিপি নেতারা সমালোচনা করেন বিএনপির মনোনয়নের। সংস্কার কার্যক্রমকে ঠেকিয়ে দেওয়ার জন্য ওনাদের সবচেয়ে যে বিষয় সংবিধান জানে, যিনি সবচেয়ে বেশি সংস্কার চান মনে প্রাণে, তাকে পাঠাইলো সংস্কার বিরোধী কার্যক্রম করার জন্য সংস্কার কমিশনে। এটা ইতিহাসের বাংলাদেশের মানুষের খুব দুঃখজনক ঘটনা যে মানুষ এই ধরনের একটি পরিস্থিতির মধ্য দিয়ে আবার পড়লো। এখন যখন সংস্কার বাস্তবায়নের পদ্ধতিতে আমরা মধ্যে সবাই ঐক্য জোটে আসা শুরু করলাম, তখন আবারই ওনারা মাঠে মনোনয়ন ফর্ম বিক্রি করা শুরু করলো। জায়গায় জায়গায় হরতাল, জায়গায় জায়গায় হলো রোড ব্লকের, এই জনের বাড়ি ভাঙচুর করতেছে, ওই জনের বাড়ি ভাঙচুর করতেছে। দলটির সদস্য সচিব আক্তার হোসেন অভিযোগ করে বলেন, গণঅভ্যুত্থানের পর সংস্কার বাস্তবায়ন ব্যর্থ হলে তার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে। ৭২-এর পরে ব্যর্থতার দায়ভার যেমন করে আওয়ামী লীগের, রাষ্ট্র গঠনের এই সময়টাতে যারা সংস্কারের পক্ষে নাই তাদেরকেও যদি সংস্কার সম্পূর্ণ করা না হয় সেই দায়ভার তাদেরকেও ইতিহাসে ভুগতে হবে এবং তাদেরকেও জনগণের কাছে দায়বদ্ধ থাকতে হবে। লম্বা সময় সংগ্রামের পর নিবন্ধন পাওয়ায় দলটির নেতাকর্মীদের অভিনন্দন জানায় এনসিপির নেতারা। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা।